আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরের দেশ ও প্রবাসী যারা লাইভটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। সম্প্রতি সময়ে ফুটবল বিশ্বকাপ চলতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে বেশি, কিন্তু বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশকে সাপোর্ট করে যারা অধিকাংশই না বুঝে সাপোর্ট করে। অথচ যেই দেশে আজান প্রসিদ্ধ আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, যেই দেশে নামাজ নিষেধ, যেই দেশে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, সেই দেশ সাপোর্টার আমাদের অধিকাংশ বাংলাদেশ। বিশেষ করে আমাদের 93% মুসলমানের দেশে আমাদের বেশিরভাগ মুসলমানই না বুঝে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে। ভালো কথা, সাপোর্ট করে আবার ভালোবেসে পতাকা টাঙায়, ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে পতাকা টাঙায়, শোভাযাত্রা করে, হুন্ডা যাত্রা করে, আরও কত কী করে। আফসোস, এত টাকা খরচ করে আপনি শোভাযাত্রা করতেছেন। এমনকি অনেকেই দেখা গেছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, শোভাযাত্রা করে, হুন্ডা যাত্রা করতে গিয়ে শোভাযাত্রা করে মারা গেছে। তো বেশ ভালো কথা, বাংলাদেশের আকাশে পাতালে, ডানে বামে, ছাদে গাছে, রাস্তার পাশে, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইছে, ভালো কথা। কিন্তু 93% মুসলমানের দেশে মুসলমানরা যারা ইসলামকে ভালোবাসে তারা তো কালিমার পতাকা লাগাতেই পারে, এটাই স্বাভাবিক। 93% মুসলমানের দেশে কালিমার পতাকা লাগাবে, এটাই স্বাভাবিক মুসলিম রাষ্ট্রে। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় হলো যে পতাকা, কালিমা খচিত পতাকা বিভিন্ন জায়গা থেকে নামানো হচ্ছে। নামায় কারা? মুসলমান, নামের মুসলমান, প্রশাসনের হস্তক্ষেপে, বিশেষ করে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে। এখন আজকে সকালে শাপলা চত্বরে, সেই ঐতিহাসিক শাপলা চত্বরে কালিমা খচিত পতাকা লাগানো হয়েছে, কিছুক্ষণ পর উদা হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এগুলো নামায় কারা? কালিমার পতাকা তো কোনো দলের নয়, এটা ইসলামের, এটা সবার, মুসলমান সবার। যে ইসলামকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, কালিমাকে ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, যার ভিতর লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা, সে কখনোই, কোনো মুসলমান কখনোই কালিমার পতাকা নামাতে পারে না। আফসোস ও দুঃখের বিষয় হচ্ছে আজকে 93% মুসলমানের দেশে থেকেও কালিমার পতাকা নামায় এটা দেখতে হচ্ছে। কোনো প্রশাসন, উপরস্থ লোক কোনো এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য ইসকন সহ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে নীরব। তৌহিদি জনতা যদি ফুঁসে ওঠে তাহলে এই প্রশাসন কিন্তু সামাল দিতে পারবে না। সুতরাং প্রশাসনকে বলবো, বাংলাদেশের প্রশাসনকে বলবো, আপনারা চিহ্নিত করুন কারা এই কালিমা খচিত পতাকাগুলো নামাইতেছে। কালিমার পতাকা আমরা ভালোবেসে আমাদের টাকায়, আমরা টাকা খরচ করে, আমরা আমাদের টাকায় লাগাইতেছি, টাঙাইতেছি, আমরা তো কোনো অপরাধ করতেছি না। তাহলে 93% মুসলমানের দেশে কালিমার পতাকা লাগাইতেছে আর এগুলো নামাইতেছে, কারা নামাইতেছে? প্রশাসন কী করে? প্রশাসন এখনও নীরব কেন? তাদেরকে চিহ্নিত করে কেন তাদেরকে আইনের আওতায় আনা হয় না? আমরা তো 93% মুসলমানের দেশে আর্জেন্টিনার পতাকা লাগাইতেছে, ব্রাজিলের পতাকা লাগাইছে, আমরা তো একটা পতাকা নামাইনি। ভিনদেশি পতাকা লাগাই আমরা তো নামাইনি।
আর্জেন্টিনা পতাকা লাগাইতেছে, ব্রাজিলের পতাকা লাগাইতেছে, অন্যান্য দেশ বিদেশের পতাকা লাগাইতেছে, জার্মানের লাগাইতেছে, কেউ বা ইরানের লাগাইতেছে, বিভিন্ন দেশ বিদেশের পতাকা লাগাইতেছে। ভালো কথা, আমরা তো নামাই নেই, কোনো মুসলমান তো নামাই নাই, কোনো যুবক তো নামাই নাই, পতাকা তারা লাগাইতেছে, তাদের টাকা দিয়ে তারা লাগাইতেছে, আমরা তো নামাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মুসলমান দেশে, মুসলমান রাষ্ট্রে কালিমার পতাকা নামানো হচ্ছে। কালিমার পতাকা কেন নামানো হচ্ছে? স্পষ্ট ভাষায় বলতে চাই, একটা কালিমার পতাকা নামাইবা 1 কোটি কালিমার পতাকা উঠবে। একটা পতাকা নামাইবা 1 কোটি কালিমার পতাকা উঠবে। প্রতিটা রাস্তায় রাস্তায়, প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা ছাদে ছাদে, প্রতিটা গাছে গাছে, প্রতিটা ফ্লাইওভারে, প্রতিটা এলিভেট এক্সপ্রেসওয়ে, প্রতিটা সেতুতে, বাংলাদেশের প্রতিটা সেতুতে, প্রতিটা ফ্লাইওভারে, প্রতিটা এক্সপ্রেসওয়েতে, এমনকি বাংলাদেশের প্রতিটা মোড়ে মোড়ে কালিমার পতাকা লাগানো। দেখি তোরা কয়টা নামাইতে পারিস, কয়টা কালিমার পতাকা নামাইতে পারিস। বাংলাদেশের মানুষ জান দিতে জানে, ইসলামকে তবুও মেলান হতে দিবে না। বাংলার মানুষ জান দিবে, ইসলাম মেলান হতে দিবে না। এটা 93% মুসলমানের দেশ, শাহজালালের পল্লভূমি, শাহজালালের পণ্যভূমি, শাহ ফরানের পণ্যভূমি, শাহ মাখদুমের পণ্যভূমি, শাহ আহমদ শফির দেশ, আল্লামা বাবুনবী রহমতুল্লাহর দেশ, নূর হোসেন কাসিমের দেশে ভুলে গেলে চলবে না। সুতরাং সাবধান, সাধু সাবধান। কালিমার পতাকায় হাত দিলে ওই হাত কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে। প্রশাসন যদি কাজ না করে, প্রশাসন যদি এর বিচার না করে, প্রশাসন যারা এই কালিমার পতাকা নামাইছে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে, মতিঝিল শাপলা চত্বর থেকে যারা কালিমার পতাকা উদাও করছে, তাদেরকে বলছি যে সাবধান হয়ে যান। কালিমার পতাকা থাকবে, আপনারা থাকবেন না, ইসলাম থাকবে, আপনি থাকবেন না। সুতরাং কালিমার পতাকা একটা নামলে 1000টা লাগানো হবে, কোটি লাগানো হবে।